আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউরোপ ছাড়তে না চাইলে হবে জেল, আশ্রয় প্রার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে ইউরোপ। এরপর জানিয়ে দেব জেলেন্সকি শান্তি প্রস্তাব না পড়ায় কিছুটা হতাশ ট্রাম্প। তারপর জানিয়ে দেব ইউক্রেনের আরও 2 অঞ্চল দখলের দাবি রাশিয়ার। আরও জানিয়ে দেব শান্তি প্রস্তাব না পড়ায় জেলেন্সকির প্রতি কিছুটা হতাশ ট্রাম্প। এবং সর্বশেষ শিরোনাম, রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন ইউক্রেনের 70,000 নারী সেনা। ইউরোপ ছাড়তে না চাইলে হবে জেল, আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে ইউরোপ। অবৈধ অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের চাপ সামলাতে আরও কঠোর নিয়ম আনতে চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার 8 ডিসেম্বর অভিবাসন নীতিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছেছে ইউর সদস্য দেশগুলো। খবর বার্তা সংস্থা এএফপির। বেলজিয়ামের ব্রাসেলসে সোমবার ইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পদক্ষেপের কয়েকটি প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়। ইউরোপীয় কমিশনের উপস্থাপিত ওই প্রস্তাবের উপর প্রথমবারের মতো ভোট হবে। এতে থাকছে অভিবাসীদের আগমন ও প্রত্যাবর্তন আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা। এই নিয়মের মধ্যে থাকবে ইউর 27 দেশের বাইরে অভিবাসীদের জন্য রিটার্ন হাব বা পুনর্বাসন কেন্দ্র স্থাপনে ধারণার প্রতি সমর্থন। ইউরোপ জুড়ে ডানপন্থী দলগুলোর ভোটে জনপ্রিয়তা বাড়তে পারে এই আশঙ্কায় বিভিন্ন সরকার অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এরপরই আসি যাচ্ছে কঠোর পদক্ষেপ। নতুন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ইউর বাইরে পুনর্বাসন কেন্দ্র রিটার্ন হাব স্থাপন, স্বেচ্ছায় দেশে না ফিরলে কঠোর শাস্তি ও দীর্ঘমেয়াদী জেল, নিজ দেশে নয় ইউ নির্ধারিত নিরাপদ তৃতীয় দেশে অভিবাসী ফেরত পাঠানো। ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত এই পদক্ষেপগুলো এখন কার্যকর হওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই পদক্ষেপগুলো ইউর অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও দ্রুত কার্যকর করার প্রচেষ্টার অংশ বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে অভিবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ধরনের কঠোরতার বিরুদ্ধে কড়া আপত্তি জানিয়েছে। জেলেন্সকি শান্তি প্রস্তাব না পড়ায় কিছুটা হতাশ ট্রাম্প। মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের কয়েকদিনের আলোচনায় জেলেন্সকিও ছিলেন, তবে শনিবার কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই তা শেষ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার সাথে সম্পৃক্ত না হওয়ায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির প্রতি কিছুটা হতাশা বোধ করেছেন। রোববার 7 ডিসেম্বর কেনেডি সেন্টার হলে সম্মাননা অনুষ্ঠানের লাল গালিচায় যাক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমরা প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেছি, প্রেসিডেন্ট জেলেন্সকি ও ইউক্রেনের নেতাদের সাথেও কথা বলেছি। কয়েক ঘণ্টা আগেও প্রেসিডেন্ট জেলেন্সকি প্রস্তাবটি পড়েননি জেনে আমি কিছুটা হতাশ হয়েছি। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের কয়েকদিনের আলোচনায় জেলেন্সকিও ছিলেন, তবে শনিবার কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই তা শেষ হয়। তবে জেলেন্সকি বাস্তব শান্তির লক্ষ্যে আরও আলোচনায় যেতে সম্মতি জানান। মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেদ কুশনার মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর এই আলোচনা শুরু হয়। সেখানে মার্কিন প্রস্তাবের কিছু অংশ মস্কো সরাসরি প্রত্যাখ্যান করে। গত মাসে প্রথম আলোচনা এলে মার্কিন শান্তি প্রস্তাবটির খসড়া একাধিকবার বদলানো হয়। সমালোচকেরা এটিকে রাশিয়ার প্রতি অতিরিক্ত নমনীয় বলে উল্লেখ করেন। ইউক্রেনের আরও 2 অঞ্চল দখলের দাবি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের আরও 2টি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। খার্কোভ ও দোনেৎস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ 2টি বসতি নিয়ন্ত্রণ নিয়েছে তারা। রোববার 7 ডিসেম্বর এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাইডেড বোমা, ড্রোন ও কিনঝাল মিসাইল ছুড়েছে সেনারা। ধ্বংস করেছে ইউক্রেনের যোগাযোগ ও সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো। দোনেৎস্কের দিমিত্রভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলেও দাবি করেছে রাশিয়া। অপরদিকে গ্রিসিনো এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা, যদিও পুতিন বাহিনীর কাছে নতুন করে ভূখণ্ড আনাপাতা স্বীকার করেনি কিয়েভ। প্রতিরক্ষা লাইনে লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, প্রোখোরোভস্কে রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। মির্নোরাত থেকে পিছু হটেছে রুশ সেনারা। খার্কিভের একটি বাঁধ ঘিরেও রুশ সেনার আটকা পড়েছে বলে দাবি কিয়েভের। শান্তি প্রস্তাব না পড়ায় জেলেন্সকির প্রতি কিছুটা হতাশ ট্রাম্প। রুশ আগ্রাসন বন্ধে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনায় ইউক্রেনের অংশগ্রহণ না থাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির প্রতি কিছুটা হতাশার কথা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার 7 ডিসেম্বর ওয়াশিংটন থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কেনেডি সেন্টার হলে সম্মাননা অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি, প্রেসিডেন্ট জেলেন্সকি ও ইউক্রেনের নেতাদের সঙ্গেও কথা বলেছি। আমাকে বলতে হয়, কয়েক ঘণ্টা আগেও প্রেসিডেন্ট জেলেন্সকি প্রস্তাবটি পড়েননি জেনে আমি কিছুটা হতাশ হয়েছি। মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের কয়েকদিনের আলোচনায় জেলেন্সকিও ছিলেন, তবে শনিবার কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই তা শেষ হয়। তবে জেলেন্সকি বাস্তব শান্তির লক্ষ্যে আরও আলোচনায় যেতে সম্মতি জানান। যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এই আলোচনা শুরু হয়। সেখানে মার্কিন প্রস্তাবের কিছু অংশ মস্কো সরাসরি প্রত্যাখ্যান করে। গত মাসে প্রথম আলোচনায় এলে মার্কিন শান্তি পরিকল্পনাটির খসড়া একাধিকবার বদলানো হয়েছে। সমালোচকেরা এটিকে রাশিয়ার প্রতি অতিরিক্ত নমনীয় বলে উল্লেখ করেন। রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন ইউক্রেনের 70,000 নারী সেনা। বর্তমানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে নারী সেনার সংখ্যা 70,000-এরও বেশি। 2022 সালে রুশ আগ্রাসন শুরুর সময় সেনাবাহিনীতে যে সংখ্যক নারী ছিল, বর্তমানে সেই সংখ্যা 20% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে 5,500-এর বেশি নারী সরাসরি ফ্রন্টলাইনে মোতায়েন আছেন। এই উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোন। ড্রোন যুদ্ধ নারীদেরকে প্রচলিত সামনে সারির লড়াইয়ে অংশ না নিয়েও নানা যুদ্ধ ও প্রযুক্তিগত ভূমিকায় সক্রিয় হওয়ার সুযোগ দিয়েছে। এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছিলেন, 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে প্রায় 45,000 ইউক্রেনীয় সেনা নিহত এবং
কমপক্ষে ৩,090,000 আহত হয়েছেন। তৃতীয় আর্মি কর্পসে ২৬ বছর বয়সী মোনকা বলেন, প্রযুক্তি তাকে কার্যকরভাবে যুদ্ধ করতে সক্ষম করেছে। রেস্তোরাঁ ব্যবস্থাপক হিসেবে বিদেশে কাজ করা মোনকা দেশ ফিরে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি স্বল্প দূরত্বের এপি বিতরণ চালান। তিনি তা নিউ ইয়র্ক পোস্টকে বলেন, হাতে গোলাবারুদ নিয়ে ছুটতে না হয় বরং প্রযুক্তির মাধ্যমে তা পৌঁছে দেওয়া যায়, এটা সত্যি অবিশ্বাস্য। রাশিয়ার তেল স্থাপনা, গোলাবারুদ মজুদঘর ও সুরক্ষা ঘাঁটিতে হামলায় ড্রোন এখন ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। কিছু ড্রোন কামিকাজে হিসেবে আঘাত হানে, কিছু বোমা ফেলে ফিরে আসে, আবার অনেক ড্রোনই নজরদারির কাজে ব্যবহৃত হয়। নবম ব্রিগেডের 25 বছর বয়সী ড্রোন বোমার পাইলট ইয়াহা প্রথমে ড্রোন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে বাধার মুখে পড়েছিলেন। তিনি বলেন, দূর থেকে শত্রুকে আঘাত করার ধারণাটা আমার ভালো লেগেছিল, তখনই বুঝেছিলাম এটাই ভবিষ্যৎ। তিনি আরও বলেন, যুদ্ধ কোনো আকর্ষণীয় বা রোমাঞ্চকর বিষয় নয়, এটা যন্ত্রণা, কষ্ট আর হারিয়ে ফেলার গল্প। তবু আপনি লড়াই করেন কারণ আপনি পরিস্থিতি বদলাতে চান। 27 বছর বয়সী ইমলা ছিলেন একজন পেশাদার হকি খেলোয়াড়। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তিনি প্রথমে যুদ্ধক্ষেত্রে প্যারামেডিক হিসেবে দায়িত্ব পালন করেন, পরে দ্রুত ড্রোন পরিচালনায় যুক্ত হন। তার প্রথম রিকনেসেন্স মিশনে তিনি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলেন। ইমলা এবিসি নিউজকে বলেন, সত্যি বলতে কয়েক মুহূর্তে আমার কাঁদতে ইচ্ছে করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে আর আত্মবিশ্বাসও ফিরে আসে। খার্তিয়া ক্রপ সহ আরও বেশ কিছু ইউনিট নারীদের লক্ষ্য করে নতুন নিয়োগ প্রচারণা শুরু করেছে। 2024 সালের পর থেকে এসব ইউনিটের নারী সদস্যের সংখ্যা 20% বেড়েছে। খার্তিয়ার জনসংযোগ কর্মকর্তা ভলোদিমির দেহুতিয়ারভ বলেন, সাম্প্রতিক মাসগুলোতে অসংখ্য নারী আমাদের কমব্যাট ইউনিটে যোগ দিয়েছেন এবং সফলভাবে কাজ করছেন। যত বেশি প্রযুক্তি আসছে, বিশেষ করে ড্রোন, ততই ঐতিহাসিকভাবে পুরুষ নির্ভর পেশাগুলো নারীদের জন্য উন্মুক্ত হচ্ছে।